কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তারা অবস্থান নিচ্ছে। শোনো হে প্রশাসন, 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল, এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলা রাস্তা থেকে যায় না। আমরা আবরার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসব ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। প্রিয় প্রশাসন, আপনারা রাষ্ট্রের অঙ্গ, আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না। আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সব কিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন, আপনারা জনগণকে সহায়তা করেন। আমরা জনগণ ঢাল হয়ে জুলাইয়ে যেভাবে থানাগুলোকে পাহারা দিয়েছি, ইউনিয়ন অফিস পাহারা দিয়েছি, এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে।